সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন চোপড়ার বিধায়ক। চোপড়ার ঘটনা সংবাদ মাধ্যমেই বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী ফোনের পরও চমকালেন না, হামিদুল কোনো দোষ করিনি, এমনটাই কিন্তু তিনি বলেছেন যে কোনো দোষ করিনি। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন চোপড়ার বিধায়ক। তিনি বলেন যে সংবাদ মাধ্যম এই ঘটনাকে বাড়াচ্ছে। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। हम गलत नहीं किए हैं, आप लोग गलत बनाए हैं रिपोर्टर लोग। क्यों सर? लेकिन आप महिला के चरित्र आपने एक महिला के चरित्र के ऊपर মহিলার চরিত্রের উপরে উঠাইনি। মহিলাটা অন্যায় করেছে, অন্যায়ের ব্যাপারে বলতে ওরা গ্রামবাসীরা বলবে, ওটা আপনারা দেখেছেন অন্যায় হয়েছে, সেটা অন্যায় হয়েছে, অন্যায় 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 বলেছে, ওকে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি নীতি পুলিশ না, আমি তুলে দিই পুলিশকে বলেছি। জাস্টিফাইড ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশে অ্যারেস্ট করেছে। টিএমসি করে কোনো পার্টির লিডার না। 16 তারিখেও এই ঘটনা ঘটিয়েছে। কেন তারিখের টাইম জানি এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। 12টা মার্ডার আছে, 14টা মার্ডার আছে। এটাতে পুলিশ ধরেছে, পুলিশ সেন্টার করেছে, পুলিশ পিটাইছে, কেসে জামিন হয়ে এসেছে, সেটা আইনি ব্যাপার। बीजेपी ये भी कह रही है कि वो आपके शेल्टर में था। कोई शेल्टर में नहीं था, बोल सकता है कोई। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যখন চোপড়ার বিধায়ককে প্রশ্ন করা হয় তিনি মেজাজ হারান, মুখ্যমন্ত্রী ফোনের পরও তার এই ধরনের আচরণ দেখা যাচ্ছে। দেখো, যে ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সেই জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছেন, দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। কিন্তু আজকে তিনি বিধানসভা স্ট্যান্ডিং কমিটির মিটিং এ যোগ দিতে এসেছিলেন, সেখানে সাংবাদিকদের প্রশ্নে তিনি মেজাজ হারালেন। তিনি কখনো ঘটনার জন্য অনুতাপ প্রকাশ করলেন, আবার কখনো মহিলা নির্যাতিত মহিলার বিরুদ্ধেও তিনি কিছু মন্তব্য করেছেন। অর্থাৎ হামিদুর রহমানই রয়েছেন তা কিন্তু পরিষ্কার। বরাবরই বিতর্কিত চরিত্রের নেতা এই হামিদুর রহমান। তবে এলাকাতে তিনি অত্যন্ত ভালো সংগঠক হিসেবে পরিচিত। 2011 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেননি, কিন্তু তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারপরে দুটো ইলেকশন হলো এবং 21-এও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। এবং এবারেও যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু দার্জিলিং লোকসভায় তিনি প্রায় 90,000 ভোটে লিড দিয়েছিলেন। সেইরকম একটি বিতর্কিত চরিত্রের নেতা হচ্ছে হামিদুর রহমান। আজকে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি মেজাজ খুইয়েছেন এবং তিনি প্রথমে অনুতপ্ত বলে তিনি জানিয়েছিলেন, পরে কিন্তু সেই নির্যাতিতা মহিলার বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন, যে মহিলারও বেশ কিছু দোষ আছে বলে তিনি মন্তব্য করেছেন। অর্থাৎ দলের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেওয়ার পরেও তিনি কিন্তু তার মন্তব্য থেকে কিছুটা পিছিয়ে আসলেও একেবারে মন্তব্য থেকে তিনি সরিয়ে যাননি। এবং জেসিবির কথা বলতে তিনি তাকে চেনেন না বলেও তিনি জানিয়েছেন। অথচ এলাকায় অত্যন্ত পরিচিত এই জেসিবি হচ্ছে হামিদুর রহমানের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচয়। সেই জায়গাতে তিনি আজকে সংবাদ মাধ্যমের সামনে যেভাবে মেজাজ হারালেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এবং এই চোপড়ার ঘটনা প্রকাশ্যে আসার পরে কিন্তু চোপড়ার যে বিধায়ক হামিদুর রহমান তিনি একটি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য ঘিরেও কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছিল। এরপর তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনাকে দুঃখজনক বলে জানান এবং তারপরে দলের তরফ থেকে শোকজ করা হয়েছে চোপড়ার বিধায়ককে। এবং তাকে প্রশ্ন করা হলে, সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করলে তিনি মেজাজ হারান এবং বলেন যে সংবাদ মাধ্যমই বাড়াচ্ছে এই ঘটনাকে, এমনটাই কিন্তু বলেন চোপড়ার বিধায়ক।